ইন্দ্র, চন্দ্র, ওই সূর্য যেখানেই থাক না কেন ওকে খুঁজে ওর ঘাড় ধরে আমার সামনে নিয়ে আয়। যা। জল খেয়ে নিন। থ্যাঙ্কস। এবার চল। হে ভগবান, কেন তুই আমার জীবনটা খারাপ করতে চাইছিস বল তো একটু। নিজেকে সামলিয়ে কথা বলো বাবা। আর কিসের আরাম? তোদের দুজনের পর নাসবন্দি করে নিলি বোধহয় ভালো হতো। এর তো অন্তত জন্ম হতো না। আমার আরাম একেবারে হারাম হয়ে গেছে। আর আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমার মা সেই সময় বলেছিল তোর বাড়িতে যদি তৃতীয় ছেলে হয় তবে আমি মরে যাব, কিন্তু এই কথা তোর মা শোনেনি আর আমার মায়ের কথার বিরোধ করতে লাগলো। আর তোর জন্ম হলো, আর জন্ম হয়ে যখন তুই চোখ খুললি আমার মা চোখ বন্ধ করে নিল। হ্যাঁ, ওই সময় তোমার মা কি 16 বছরের বাচ্চা ছিল? 100 বছর কমপ্লিট করেই তো মরেছিল। চুপ কর, জন্ম নিয়েই ঠাকুমাকে মারলি, এখন আমাদের মারবি? এবার একটু চুপ করো, সব সময় তুমি ওর পিছনে কেন পড়ে থাকো? তুমি কি জানো তোমার ছেলে কি করে বেড়ায়? স্যার, আমার বন্ধু আর একটা মেয়ে দুজন একে অন্যকে খুব ভালোবাসে স্যার। ভালোবাসা খারাপ নাকি স্যার? ভালোবাসা করা কি পাপ স্যার? না, একদম না। তুমি বসো। থ্যাংক ইউ। এই 21শ শতাব্দীতে এটা তো কোনো সমস্যাই নয়। সবারই ভালোবাসা উচিত। তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো, তুমিও ভালোবাসো। স্যার, আমি তো আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু ও করে কিনা সেটা জানি না। কিসের অসুবিধে? আমার হাজবেন্ড বুঝতেই চায় না স্যার। তোকে বোঝাও, ভালোবাসে বোঝাও। তোমার অসুবিধাটা কি? স্যার, ওই দুজনের জাত ধর্ম আলাদা স্যার। কি ফালতু কথা! এই হাইটেক যুগে জাতপাতের কথা বলছো? ওয়া 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 ওয়া, কি কথা বললেন স্যার! কিছুদিন আগেই মাদার টেরেসা এই কথাটা ইংরেজিতে বলেছিল, আজ আপনি বাংলায় বললেন, কিন্তু কি লাভ হলো? আপনার মতন বড় মন ওর বাবার কাছে নেই স্যার। উনি এই শাদিতে বাধা হয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে স্যার। গুলি মেরে দাও ওকে। এরকম মানুষের বেঁচে থাকার অধিকার নেই। স্যার, আপনার মতন ডেয়ারিং ড্যাশিং স্মার্ট পুলিশ অফিসার এই ডিপার্টমেন্টে আর নেই স্যার। এই জন্য আপনি আমার বন্ধুর বিয়ে ওখানে থেকে নিজের হাতে করিয়ে দিন স্যার। তুমি একদম চিন্তা করো না। তোমার মতো যুবকের এই দেশের খুব দরকার, আর আমার মতন ইন্সপেক্টর এই সমাজের দরকার। সে যাই হোক না কেন, কলকাতার ডনই হোক না কেন, কোনো হরিদাস পালই হোক না কেন, আমি এই বিয়েটা করিয়েই ছাড়বো। অন্য কোথাও নয়, এইখানে, এই গ্রামেই এই বিয়েটা আমি সম্পন্ন করিয়েই ছাড়বো। আয় আয়, তাড়াতাড়ি নাম তোরা।
ওয়েলকাম মাই ডিয়ার ইয়াং বয়, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। এইসব আবার কি? মিডিয়া স্যার, এই সমস্ত নিউজ চ্যানেলগুলো আমাদের পরিবারের মতন স্যার। মেনে নিলাম তোমাকে, তুমি কোনো জেসে লোক নও, সব বন্দোবস্ত করেই এসে। এইসব আপনার আশীর্বাদ স্যার। ইনি হচ্ছেন আমাদের গ্রামের প্রধান, নমস্কার। ইনি জেলা সভাপতি, নমস্কার। আর বিডিও। নমস্কার। নমস্কার। স্যার, আপনি তো আমার থেকেও ভালো বন্দোবস্ত করেছেন। ঠিক বলেছো, পুলিশ স্টেশনে বিয়ে মানে একদম এফআই এর মতনই মজবুত হতে হবে। কারেক্ট স্যার। বলো তো বাবা, এই কুনে আর বরটা কোথায়? ওই তো ওরা, আমি তো ভুলেই গেছিলাম। এ কি মা, মাথা নিচু করে এসো না। আজকে দিনে তুমি জাতি ধর্মের বাধা ভেঙে বিয়ে করছো, তাই আমি চাই তুমি মাথা উঁচু করে সগর্বে বিয়েটা করো। স্যার বলছেন মুখটা তোলো বোন। সে কি, আমাকে লজ্জা পাচ্ছ? আমি তোমার বাবার মতো, তোমাকে নিজের মেয়ে বলেছি, আমি তোমার কন্যাদান করব। বাহ। মাথা উঁচু করো মা। স্যার মেয়ের মতন না, এটা আপনারই মেয়ে। বাবা কাঞ্চন! ইন্সপেক্টর স্যার, এটা কি আপনারই মেয়ে নাকি? আরে এই আদর্শ বিবাহ আপনার মেয়ের, এটা আপনি আগে বলেননি কেন? আরে ব্যাপারটা হলো স্যারের পাবলিসিটি পছন্দ না, তাই না? হ্যাঁ, আপনার মতো পুলিশ প্রত্যেকটা থানাতে হওয়া উচিত। কে বলেছে সব পুলিশ এরকমই হয়? এই পুলিশের ভেতরেও বাবার মতো একটা ভালো মন থাকে। সে তো আমাদের ইন্সপেক্টর স্যার, এটা তো মানতেই হবে, আপনি সত্যি খুব ভালো একটা কাজ করেছেন। আঙ্কেল আঙ্কেল, হ্যাঁ, আপনার মহান কাজ দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। মনটা খুশিতে ভরে গেছে, তোর বদনটা দুঃখে ভরে দেবো পরে আমি। আরে ইন্সপেক্টর স্যার, শুভ কাজের জন্য তো দেরি কেন, তাড়াতাড়ি করে ফেলুন। হ্যাঁ বলে দিয়েছে ঠাকুর মশাই, আসুন আসুন। হ্যাঁ দিন, হার ওনার হাতে দিন। এই নিন স্যার, এরা দুজনে মালা বদল করবে স্যার। এই হাত ডাল, চলো বাজাও তোমরা। এই নে না। এখন একটু হেসে এদের আশীর্বাদ করুন। এ তো বিয়ে করে ওখান থেকে কেটে পড়লো, কিন্তু পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমাকে একটা কথা খুলে বলো তো গিনি, তুমি সূর্যকে কি করে আর কবে থেকে জানো? 1985-তে জন্ম দিয়েছিলাম স্যার, তখন থেকেই ওর সঙ্গে আমার জানাশোনা। মিথ্যে কথা বলা, ধোকা দেওয়া আর মিথ্যে কথা বলে বিয়ে করানো, এইসবের ট্রেনিং তুমিই দিয়েছো ওকে? না না স্যার, আমি তো ভেবেছিলাম বড় হয়ে স্বামী বিবেকানন্দ হবে, কিন্তু জানতাম না বীরাপ্পান হয়ে যাবে। বাজে বকো না। ও তোমার চোটেই একটা ডেঞ্জারাস ক্রিমিনাল হয়ে গেছে, এটা তোমাকে দেখেই আমি বুঝে ফেলেছি। তুমি হচ্ছে এসবের নাটের গুরু। এরকম মোচ কেন রেখেছিস? কি হলো স্যার? তুই কি নিজেকে চুপি চুপি ডাকাত মানসিং ভাবিস নাকি? মোচটা নিচে কর, নিচে কর। নিচে করে দিলাম স্যার, নিচে করে দিলাম। ফের যদি কখনো এটাকে ওপরে করেছিস, না স্যার। তুই নিজেও ওপরে চলে যাবি। আচ্ছা, এই লুঙ্গিটাকে এভাবে উপরে তুলে তুই কি নিজেকে হলিউডের জেমস বন্ড মনে করিস খুলে নাকি? আপনাকে দিয়ে দিচ্ছি। এই না, পরে থাক, পরে থাক। এইবার ভরে ফেল দেখিনি। সূর্যকে আমার থেকে দূরে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি লুকিয়ে রাখিনি স্যার। তাহলে আমি ওকে খুঁজে পাচ্ছি না কেন বল? একবার আমি ওকে খুঁজে পেলে সোজা আপনার পায়ের নিচে ফেলে দেবো স্যার। শয়তান, আমার ছেলে ভেবে ছেড়ে দিলে জানি না কার কার বিয়ে ভাঙবে। পাগল, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। পাগল বলছিস টাকাকে? জানিস ও আমার মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে? ও আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে করিয়েছে। ওরা এত সাহস? 24 ঘন্টার সময় দিচ্ছি, ওকে যেখান থেকে পারিস খুঁজে আমার সামনে নিয়ে আয়, নয়তো এই হাবিলদার। ইয়েস স্যার। থানায় আর কি কি কেস আছে? আদর্শনগরে একটা চুরির কেস আছে স্যার, আর বাইরামবাগে দারুর আড্ডা, আর কিছু? লোকালওয়ালা মার্ডার কেস স্যার। শুনলি তো, এই প্রত্যেকটা কেস তোর নামে দিয়ে দেবো। স্যার, আমি একজন সৎ আর স্বনামধন্য লোক। আচ্ছা, এই স্যার। ওই নেহেরু নগরের 80 বছরের বৃদ্ধার রেপ কেস আছে না, ওই কেসটা এর উপরে দিয়ে দে তো, তাহলে এর ওকে, স্যার। সুনামটা আরো বাড়বে। ওর মুখটাই বন্ধ করে দাও, তা না হলে শুধু গালিগালাজ করেই বেড়াবে। তোর বাবা কি বলছে সেটা শোন। এখন ওইসব কথা ছাড়ো, আগে এর কথা ভাবতে হবে। এ যদি এই গ্রামে থাকে তাহলে আমাকে গ্রাম ছাড়তে হবে, আর যদি আমি থাকি তাহলে একে বাইরে পাঠাতে হবে। তাহলে তুমিই চলে যাও না। আমি যাচ্ছি না গাধা, তোকেই পাঠাবো। অনেক টাকা দিয়ে তোর বড় কলেজে অ্যাডমিশন করিয়েছি, যা নিজের জিনিসপত্র গুছিয়ে নে। আমি যাব না। তুই যদি না যাস তাহলে আমরা সবাই সুইসাইড করব। শোন বাবা, একটু সামলে থাকিস। যে শহরে তুই যাচ্ছিস ওখানে অনেক দাদাগিরি হয়, শুধু শুধু কোনো ঝামেলায় জড়াস না, মাথা খাটিয়ে কাজ করবি, বুঝতে পারলি তো আমার ঠিক আছে, কথা? আমি ঝগড়ায় জড়াবো না, কিন্তু যদি কেউ আমার সঙ্গে ঝগড়া করে এই, তাহলে? এই একটাই তোর খারাপ স্বভাব। তোকে হাত জোড় করে বলছি এমন কাজ করিস না। ঠিক আছে, সব বুঝে গেছি। তোর বাই খেয়াল বাই। রাখিস, বাই বাই, বাই বাই বাই। বাই। আলতাফ ভাই, আলতাফ ভাই, আলতাফ ভাই, ভগবত সিং মরে গেছে। ভগবত সিং সত্যি মরে গেছে। আবার বল, কি বললি তুই? কেউ ওকে সালটে দিয়েছে। আবার বল,
জোরে বল। ভগবত সিং মরে গেছে, আমি নিজের চোখে দেখে এসেছি, ওকে কেউ মেরে দিয়েছে। কোথায় কোথায় ওর লাশ? ওর লাশ আমি নিজের চোখে দেখবো, কোথায় বল। এ দাঁড়া, লাশ নিচে নামা। দাদা দাদা, ভাগবতীর লাশ দাদা। আমাকে মারতে এসেছিল, শেষে নিজেই কুকুরের মতো মারা গেল। বেজন্মা কুকুরের মতো বডিটা পড়ে আছে। দেখ রে দেখ, এই শহরে সবার আগে আমি চাকু হাতে নিয়েছি, বুঝলে? আমার দাদাগিরি চলছে, আমি এই শহরে আতঙ্ক ছড়িয়েছি। আর এ তো আমাকে মারার প্ল্যান করছিল। যে কোনো রাজ্যে শুধুমাত্র একটাই রাজা থাকতে পারে, বুঝলে? এখন থেকে এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, আমার রাজত্ব চলবে। ভগবতী মরে গেছে, হ্যাঁ, এখন থেকে মস্তান বাদশা। হ্যাঁ, মস্তান বাদশা, আমি হলাম বাদশা। এই মস্তানের কথা শুনলেই এখন থেকে পুরো শহর চুপ হয়ে যাবে। মরা মানুষও ভয় পেয়ে কথা বলতে শুরু করবে। কি ভাগবতী ভাগবতী ভাগবতী, এই ভাগবতী সেই জিনিস যার লাশের সামনে আসতেই লোকের পা কেঁপে যায়, আর তার কাছে আসতেই তার সর্বনাশ হয়ে যায়। তুই পাঠিয়েছিলি না মেহমুদ পাঠানকে আমাকে মারার জন্য? বুদ্ধু, রামপুরি চাকু রাখলেই কেউ দাদা হয়ে যায় নাকি? হ্যাঁ, তলোয়ার এমন করে বার করে, এমন করে। ভয় পেয়ে গেলি তো, ভয় পেয়ে গেলি তো, ভয় পেয়ে গেলি। এমন ভয় সবার মুখে থাকতে হবে। এই ভয়টাই আমার সম্পত্তি। ভগবতীকে দেখে শুধু মানুষই নয়, ওপরে ভগবানও ভয় পায়। এই জন্যই লোকের কাঁধে চেপে লাশ হয়ে আমার এলাকায় এসেছিস। আরে তোর মতো ভীতু এই শহরের কথা তো ছেড়ে দে, সারা পৃথিবীতে মিলবে না। ভীতু কে সেটা এখনই জানা যাবে। তুই না আমি? চল ময়দানে আয়। চল, চলে আয়। তুই তো পেছন থেকে মারিস, কিন্তু আমি সামনে থেকে মারার করি। এই সব বাচ্চাদের খেলা। আজ আমরা দুজনে একটা সোজা মজাদার গেম খেলি। চল, তোর আর আমার মধ্যে মরার খেলা। তোর লাশ দেখার জন্য আমি যে কোনো খেলা খেলতে রাজি আছি। চল আয়। এই রিভলভারে 5টা মৃত্যু আর একটা জীবন আছে। চলো দেখি কার কি হয়। নে, প্রথম চান্স তোকে দিলাম। আমি তো বেঁচে গেলাম, দেখি এখন তোর কি হয়। এখন এই রিভলভারে 5টা জীবন আর একটা মৃত্যু, আর এখন আমার পালা। দেখি তোর কপালে কি আছে মস্তান। মরে গেল শয়তানটা। দাদা হতে গেছে, ভগবতীর সাথে পাঙ্গা নিচ্ছে। উঠিয়ে ফেলে দে এর লাশ আর জোরে জোরে বাজা। ভয় পালাচ্ছে, ধর ওকে। ধর 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 ওকে। ধর, এই দাঁড়া দাঁড়া। পালাতে না পারে, ধর 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 ওকে। দাঁড়া দাঁড়া।
দাদা, আমি তো এই শহরে নতুন, কলেজে পড়তে এসেছি। আপনাদের আমি চিনি না, আপনাদের মধ্যে আমি থাকবো না, চললাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কারো নজর যেন না লাগে। থু থু থু। বাবা, হ্যাঁ, আরে আমার সোনা। পুণ্য করে স্বামী পেয়েছে, পুজো করে সন্তান পেয়েছে। আমার পুণ্য তো একেবারে জলে গেল, যে এরকম স্বামী পেলাম আর এরকম পুত্র পেলাম। কি হলো মা, আসতে না আসতেই শুরু করে দিলে? তুই একটা কাজ কর দেখি, শরীরে চন্দন মাখিয়ে মুখে ফুল চন্দন দিয়ে আমাকে জ্বালিয়ে দে। আবার একটা খারাপ কাজ করে এলি। আজ কার সর্বনাশ করলি বলতো? ওর বাপে যে এই ঘরে কে মরবে ভগবানই জানে। হ্যাঁ মা, তোর বকবক বন্ধ করবি এবার? এই দাদু, তুই ঠিকঠাক ওষুধগুলো খেয়েছিস না? এরকম ওষুধ খেয়ে কি হবে, যেটা শরীরও লাগছে না মনেও লাগছে না? ল্যাংড়া ঘোড়াকে দৌড়াতে বলছিস। যখন রক্তের জোর ছিল তখন তোর থেকেও বেশি দাপিয়ে বেড়াতো শহরে। পাথর দিয়ে মারা, চাকু ঠুকিয়ে দেওয়া, যে সামনে আসতো তাকেই মেরে দিত। ফলটা কি হলো বল? নিজের বউ ছেলেকেই হারিয়ে ফেললাম। ওর পাপের সাজা ওই ভোগ করছে। এ মা, তোর সাথে কথা বলা মানে এই ঝামেলা নেওয়া। যা যা। কি হলো দাদু, কি বলছো? ওনার ঠান্ডা লাগছে, শাল বা কম্বল দেবো? কি দাদু, ঠান্ডা লাগছে? কম্বল চাপা দেবে নাকি? এ কি বলছে কিছুই বুঝতে পারছি না। সর এখান থেকে। কি হয়েছে? তোমায় নিতে কি যমরাজ এসেছে? যাও যাও যাও, চলে যাও, চলো যাও, মুখে গঙ্গা জল দে। এই, বাবা বাবা, কালকে টিভিতে সিনেমা দেখাচ্ছিল, ওখানে না বিপাশাকে দেখেছিলাম। হে ভগবান, একটা পা তো শ্মশানে দিয়েই আছো, ভগবানের নাম না করে ছাই ভরসাগুলো কি দেখছো? হ্যাঁ, এই বয়সে বিপাশার সিনেমা দেখছো? হ্যাঁ, মা বিপাশা না শ্রীদেবী না বৃষ্টির কথা বলছিল, তাই না বাবা? বৃষ্টি আবার এলো কখন শুনি? শোনো মাধুরী, হ্যাঁ বৌদি। বৃষ্টি আসছে, ওপরে ছাদ থেকে কাপড় তুলে নিয়ে আয়। ঠিক আছে। আমাদের বসের স্টাইলটা তো দেখ। নাও, এসে গেছে। সাইকেলে হেলমেট? ভাই তোর জবাব নেই। ভাই সাইকেলেও কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এই মাথাটায় বুদ্ধিটা রেখেছি। কি বুদ্ধি রে ভাই? বুদ্ধির কথা ছড়, ওই মেয়েটাকে দেখ, চোখ দিয়ে মজা লুটে নে। ওদিকে দেখ ভাই, কি আইটেম আসছে। এ আইটেম, এদিকে আয়। এ মেয়ে, তোর নামটা কি বল রে? এই এদিকে আয়, বসকে নামটা বল না। শ্রী 1008, দুর্গা, সুন্দর, ভবানী, রুদ্রা, বিজয়, ব্রহ্মকুমারী। এই নামটা খুব বড় তাই না? তাই সবাই আমাকে শিলু বলে ডাকে। তুমি নাম বলছো না সিনেমার গল্প শোনাচ্ছ? দাও বইটা দাও। কি কাণ্ড! এদিকে দাও। এটা কি সোনা? কাকের পাখনা। কিসের পাখনা? কাকের কাক। ও, এটা চুলকানোর জন্য? না না, কারো নজর যাতে না লাগে তার জন্য। এরকম কাকের পাখনা বিড়ালের লেজ নিয়ে করে যে আসতে নেই, বুঝেছো? দে টিফিন দে। আরে এটা কি? কারঞ্জি, জিলিপি আর পকোড়া। আমি সব জানি, এগুলো কি রিচার্জের লাঞ্চ? না গো, মানচিং। কি মানচিং? হ্যাঁ,
জল কোথায়? জল জল জল। আরে এ তো বুঝতেই পারেনি। জল মানে খাবার জন্য, জলের মানে তুমি অন্য কিছু ভেবো না। আরে না না, এটা খাবার জলই, শুধু এক কোয়ার্টার মদ মিশিয়েছি। এক কোয়ার্টার মদ মিশিয়েছো? কিন্তু এটা তো অর্ধেকই আছে। বাকি অর্ধেক সকালে খেয়ে নিয়েছিলাম। কিচ্ছু বোঝে না। ওকে, মাতাল মা ঠাকুর। আচ্ছা উল্লু বানিয়েছি ওদের, আমাকে র্যাগিং করতে গেছিল, ওদেরই বোকা বানিয়ে দিয়েছি। আরে এটা কে? পুরো জিতের স্টাইলে আসছে। এখানে পড়তে আসছে না পড়াতে আসছে রে? এর বডি দেখে মনে হচ্ছে কোনো ফিল্মের হিরো। যাদের শরীর বড় হয় তাদের বুদ্ধি কম হয়। তুই এসব কি করে জানিস? যেমন তোর বুদ্ধি বেশি, শরীরটা ছোট। কি বুদ্ধি তোর ভাই? চল এই গ্রামের মূর্খটার খবরটা নেই। এই এদিকে আয়। আমায় ডাকলেন? হ্যাঁ চল এদিকে আয়। কি কাচ্চেপের মতো দৌড়াচ্ছিস? চল দৌড়ে আয়। কাম কাম ফাস্ট। কি রে, কলেজে নতুন এসেছিস নাকি? এর কি হাইট আর আমি এর সামনে কত ছোট। কি রে, কলেজে নতুন এসেছিস? হ্যাঁ ভাই, আজ আমার প্রথম দিন। দেখ লালু, এই ফুলটা নে। আর ওখানে যে মেয়েটা গ্রুপটা আছে, ওখানে যে লাল ড্রেস পরা মেয়েটা আছে না বাদিকে, দেখতে পাচ্ছিস না? ওর চুলে গিয়ে এই ফুলটা লাগিয়ে দিয়ে আয়। যদি না লাগাই তবে? না লাগালে আমার হাতে মার খাবি। এনে যা, বাই। ভয় লাগছে ভাই। এ মার খাবি নাকি? যা দাঁড়ি যা। এই বইটা একটু ধরুন। দে আর এই যা। চুপ কর, যা। ভাই পেলেতে চলবে না, ভাই পেলেতে চলবে না। কি হলো রে? চেষ্টা করলাম ভাই। চেষ্টা করেছিস? আবার যাব? যা, আবার চেষ্টা কর, যা। যেখান থেকে পড়ে থাকুক না কেন, তীর নিশানায় লেগেছে। এ কে রে? পুরো ফুল ছুঁড়ে একদম ভগবতীর খোপায় লাগিয়ে দিল রে। ভালোই হয়েছে পল্টু, না হলে আমরা মার আরে তুই চুপ খেতাম। কর, না হলে আমরা ফেসে যাব। মেয়েগুলো কি নচ্ছার রে বাবা! আমার মতন সিধে সাদা একটি ছেলেকে দেখে ফুল ছুঁড়ে মারছে, কিন্তু আমাকে জীবনে অনেক উঁচু জায়গায় যেতে হবে। আই হেট গার্লস, আই হেট লাভ। আমাকে চিট করতে পারবে না, ওকে? পল্টু, তোর ফুল তোর কাছে ফেরত এসে গেছে। আমার মনটা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। 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 সাইলেন্স! আমার নাম সূর্য, আমি তোমাদের জিওলজির প্রফেসর। পল্টু, এ তো সেই ফুলওয়ালা। আমাদের কপালে অনেক দুঃখ আছে রে। So, we are going to discuss about the chapter so far covered. Shall I ask a question in that? Say yes or no? Yes, sir. That's good. Let's go ahead. আমাকে যদি জিজ্ঞাসা করি তাহলে? Hi, mister. Get up. What's your name? পল্টু স্যার। Okay, Mr. Poltu. Tell me what are the property of... স্যার, আমি ইংরেজি পারি না, বাংলাতে জিজ্ঞাসা করুন না। ইংরেজি পারো না? স্যার, কেন? শিখিনি স্যার। কেন শেখনি? 200 বছর ধরে ইংরেজরা আমাদের গোলাম বানিয়ে রেখেছিল স্যার। ঘৃণা করি স্যার। আই হেট ইংলিশ স্যার। মনে হচ্ছে এখনো স্বাধীনতার জন্য যুদ্ধ Yes, করছো। sir. Cool, cool. থ্যাংক ইউ স্যার। Hey, you get up. Get up, I said. Come on, tell me about the chapter you have covered so far. What's your problem? Why you are nagging, man? Idiot. কলেজে কি জন্য আসো? মেয়েদের পেছনে লাগার জন্য? নতুনদের র্যাগিং করার জন্য? এইসবই শিখছো? হ্যাঁ? এক্সকিউজ মি প্লিজ। সরি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। গো গো। আর তুমি কলেজে পড়তে আসো না গুন্ডাগিরি করতে আসো? হ্যাঁ? আর এই লম্বা চুল কাটার জন্য পয়সা নেই নাকি? আর কানে দুল পড়েছিস, তুই কি মেয়ে নাকি? হ্যাঁ, চল বই বার কর। বিক্রি করে দিছিস, সেই পয়সায় মদ খেয়েছিস? ইডিয়েট। জানি না কেন কলেজে আসিস? বাপের পয়সা কি গাছে ফলে? এই যে, হ্যাঁ? আমি কেন zoology কলেজে আসিস? professor। সো হোয়াট? আমি এই ক্লাসের জুওলজির প্রফেসর। ওয়েলকাম স্যার। কাম অন স্টুডেন্টস, সে গুড মর্নিং টু দ্য প্রফেসর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আরে যে র্যাগিং করে, এ তো তাকে র্যাগিং করে ছাড়লো রে। পাপ্পি। আরে বাবা বাবা বাবা, তুমি আসতেই কলেজটা ভরে গেল রে ভাই। ভাই, এখন থেকে তুমি কোথাও যেও না ভাই, তুমি আমার রুমেই থাকবে ভাই।
এসো এসো এসো, আজ আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি ভাই। কি বল? এখানে বসো, এসো। আরাম করে বসো ভাই। এত বছর ধরে আমি এখানে আছি, কিন্তু এখনো আমার র্যাগিং করার ইচ্ছা মেটেনি ভাই। সারা কলেজ আমাকে দেখে ভয় পায়, কিন্তু ওই ঘন চক্কর গ্রুপটা আছে না ভাই, ওকে দেখে আমার ভয় পায়। ভাই ভাই, তুমি আমার সাথে থাকলে আমার ইচ্ছা পূরণ হতে পারে ভাই। পূরণ করে নে তোর ইচ্ছে। সত্যি কথা বললে ভাই, ভাই যদি তোমার সাথ আর ভরসা থাকে তাহলে আমি র্যাগিং এর বাদশা হয়ে যাব। পল্টু, মুরগি আসছে, ওই দেখ এদিকেই আসছে। পুরো হাতির বাচ্চার মতো লাগছে ভাই। ভাই আমিও র্যাগিং করবো। আরে কর না, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, তোর জায়গাটা আমি পাকা করবো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ। আরে ওই হাতির বাচ্চা, এদিকে আয়। ইজ কামিং। এই আমার র্যাগিং করবে নাকি? এ করো না, করো না, আমার দারুণ লাগে র্যাগিং। এ করো না, আমার এই, র্যাগিং। চুপ কর। র্যাগিং করা লাইসেন্স তোর কাছে নয়, আমার কাছে আছে। দাদা র্যাগিং করো না, আমার র্যাগিং দারুণ লাগে, করো না প্লিজ। আরে তাড়াতাড়ি ওর র্যাগিং কর, না হলে ও তোর র্যাগিং করে ঠিকই দেবে। বলছো ভাই। এই তুই সাইকেল চালাতে পারিস কি? এই ধর তো সাইকেল। হ্যাঁ। সাইকেল? হ্যাঁ বে। সাইকেল চালাতে তো আমি বিশ্বের নাম্বার 1। আচ্ছা। শুয়ে শুয়ে চালাই, বসে বসে চালাই, উপরে উড়ে উড়ে আরে কি করছিস চালাই। নাকি? একটা কাজ কর, সাইকেল নিয়ে পুরো কলেজটা একবার ঘুরে আয়। একটা কি দাদা 3 চক্কর লাগিয়ে দিচ্ছে আমি। এই সাইকেলটা তো যে কেউ চালিয়ে দেবে। এমন মনে কর যেন সাইকেল নেই কিন্তু সাইকেল আছে, সিট নেই কিন্তু সিট আছে, হ্যান্ডেল নেই কিন্তু হ্যান্ডেল ধরে আছিস, প্যাডেল নেই কিন্তু মনে হবে তুই প্যাডেল করছিস। পুরো কলেজ গ্রাউন্ডটা একবার চেক করে নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। র্যাগিংটা কিন্তু দারুণ হচ্ছে। হ্যাঁ রে, এবার জানলাম। হ্যাঁ দাদা। সাইকেল ওখানে যা, নিয়ে যা। ভালো করে চালাবি নতুন সাইকেল। হ্যাঁ, একদম সামনে চালাবো। এই আরে তো আমার থেকে বড় একটা। সত্যি? দাদা ঘন্টিটা তো কাজই করছে না। আবে জোরে ওরে বাজা। বাবা। আরে এত জোরে না, পুরো কলেজটা জেনে যাবে। ঠিক আছে দাদা। হ্যাঁ, যা। কি হলো রে, এইভাবে সাইকেল চালাবি? সাইকেলে তো লক লাগানো আছে দাদা, কি করে চালাবো? এনে এই সাইকেল সামলা, সাইকেল সামলা। খুলে গেছে, খুব থ্যাংক ভালো। ইউ। হ্যাঁ যা যা, শুরু কর, চল যা। যা যা, বেস্ট আরে অফ যা লাক। যা 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 না। যা 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 যা, আরে আরে আমি তোকে প্রথমবার দেখে বুঝে গেছিলাম যে মালটা পুরো বোকা, একে র্যাগিং করবো। এই যে সামনে থেকে সরে যান, সরে যান। এই সাবধানে সাবধানে, নাহলে সামনে টায়ার পাঞ্চার হয়ে যাবে রে। এই, সামনে থেকে সরুন রে বাবা। দাদা এবার সাইকেলটা রেখে দিন, আমাকে বাথরুম যেতে হবে, জোরে আরে পেয়ে যা গেছে। যা, ব্যাগের মধ্যে ফেলিস না, যা। আমার সাইকেলটা একটু খেয়াল করে হ্যাঁ, রাখবেন। রাখবো, তুই যা। আমি আবার ফিরে এসে নেবো কিন্তু। আরে হ্যাঁ, যা ঠিক আছে, না। আমি আসছি এখন। Promise. Okay. দেখলে ভাই, এর মতো বোকা লোক কলেজে আসে। ও এইবার একটু আরাম পেলাম। দাদা আমার সাইকেলটা দিয়ে দিন, কলেজের 4টে চক্কর কাটবো আর দিয়ে বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, এই নে তো সাইকেল। এটা আবার কিরকম মজা দাদা? আমার সাইকেলটা তো দিন। এই নে হ্যান্ডেল, টুং টুং ঘন্টা, দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি, তুমি যেটার উপর বসে আছো সেটাই তো আমার সাইকেল। আরে আমার সাইকেল, বড় হুঁশিয়ারি দেখাচ্ছিস না? আপনি চালাকি করছেন, আমার সাইকেলটা দিন। এ বেশি কথা বললে না তোকে এক্ষুনি চিড়ে ফেলে দেবো। হাট। ভয় পাবি না। চেঁচামেচি কেন করছিস? দাদা ইনি আমাকে সাইকেল দিয়ে 4টে চক্কর বললেন, আমি 4টে চক্কর কেটে এলাম, এখন সাইকেল দিচ্ছে না। কিরে, ও চক্কর লাগিয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে যে, এই, আমি জিজ্ঞেস করছি ও ঘুরেছে কিনা। হ্যাঁ ও ঘুরেছিল। যাওয়ার সময় সাইকেল দিয়েছিল দাদা। কিরে, ও সত্যি বলছে? আসলে র্যাগিং করার সময় এসব একটু অর্ধেক হয়ে থাকে। সাইকেল দিয়েছিল কিনা? হ্যাঁ দিয়েছিলাম, বল কি এর করবি? সাইকেলকে ফেরত দে। আরে এই সাইকেলটা ওর না, এটা আমার সাইকেল। এটা আমার সাইকেল দাদা, দেখুন চাবি আমার মনে কাছে হচ্ছে আছে। ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারলে না। ঠিক আছে, হিসাব করতে হলে ভাইয়ের সাথেই করছি। ভাই, ভাই কোথায় গেল? ও তো উড়ে গেছে। না বলে কি করে চলে গেল? তুই তো গেলি পল্টু। ওর সাইকেল ওকে দিবি কিনা, নাকি মার খাবি? সাইকেলের জন্য কে মার খাবে ভাই? এই নে তো সাইকেল নিয়ে যা, তুই যা, নিয়ে বেরো। যা যা। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ দাদা একে একটু হাসতে বলো না। হেসে বলোকে। যা যা যা। সাবধানে যা, সামনের ব্রেক কাজ করে না রে। বাই। এটা তুমি কি করলে ভাই? তুমি বললে আমি তোর সাথে আছি, তোর সাথে আছি, তা তুমি টাইম আসতেই তুমি পালিয়ে চলে গেলে। হ্যাঁ বল, কি খবর? স্যার শপিং সেন্টারে ভর দুপুরে মস্তানের ভাইকে পাবলিকের মাঝে এই লুকিয়ে লুকিয়ে চুপচাপ মার্ডার করা আমার উসুল না, পাবলিকের মধ্যে থেকে মারি। এটা দেখেই জনতা আমাকে ভয় পায়। ভয়
ভয়টাই আমার শক্তি, বুঝলি? স্যার, আপনাকে ভয় পায় না এমনও একজন আছে, ডাইরেক্ট এসে সে আপনার নামে আমার নামে কমপ্লেন দিতে এসেছিস? हेलो। हाँ भाई, हाँ भाई, अच्छा भाई, ए কমপ্লেনটা ফেরত নিয়ে নে, বুঝলি? তোরা আসলি, আমাকে একা পেয়ে মারলি, তাও আমি কিচ্ছু বলিনি তোদের, কিন্তু সরি তো বলে যা। সরি? আমি না 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 না, গৌরী তোর কাছে ক্ষমা চাইবে? তুই জানিস না আমরা কে? এ কালিয়া, চল না, ওকে মরতে দে, এখন চল। ভালো করে শোন, মুখ খুললে তোকে একদম কেটে ফেলে দেব। আমরা ক্ষমা চাই না, বুঝলি? কি রে, এত দেরি করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি কি তোর বউ নাকি যে তোকে ভয় পাবো? আসছি এক্ষুনি। পুরো ধানি লঙ্কা তুই। কি করছিস? কুকুরের মতো কাটছিস কেন? কামড়াবো না তো, আরে ছাড়, খেয়ে নেবো রে। আরে ছাড় আমাকে। কি করছিস তুই? এদিকে মটন আছে, আমি গরম আরে ওইদিকে মাটন তৈরি হচ্ছে। আরে ব্যথা তো হবে, আমি হলাম পুরুষ মানুষ। আরে 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 আমি আর সামলাতে পারছি না, সামলাতে পারছি না। তুই তো ধৈর্য ধর। গৌরী, আরে কে রে তুই? আমি রে। তুই এখানে কি করছিস? তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি একটু ভেতরে যান, দাদার সঙ্গে কিছু কথা আছে। আবে তোকে তো আমি এই, আমি একটু আলাদা ধরনের মানুষ। আমার মতো সিধা সাদা মানুষের উপর তুই হাত ওঠালি, তা আমি কিচ্ছু বলিনি তোকে। শুধু সরি বলে দে। বল, বলে দে, বল সরি। এই, যেই কলেজের ছেলেদের সামনে তুই আমায় মেরেছিলি না, তাদের সামনে এসে বলতে হবে তোকে সরি, বুঝেছিস? বুঝতে পারলি? বুঝে গেছি। গুড। এই, কে তুমি? স্যার, আমি এই কলেজের সিনিয়র স্টুডেন্ট। আপনি কে স্যার? আমি এই কলেজের ও, প্রফেসর। নতুন প্রফেসর, আপনাকে এই কলেজে স্বাগত স্যার। আমি এখানে নতুন না, আমি এসেছি 2 বছর হয়ে গেছে। আপনার এই কলেজে 2 বছর হয়ে গেছে? আসলে স্যার আমি এই কলেজে 10 বছর। কোন প্রফেসর কখন আসে কখন যায় কার কার খবর রাখবো স্যার, বলুন তো? তুমি 10 বছর ধরে এখানে আছো? ইয়েস স্যার। তোমার বাবা মা পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছে, তোমার লজ্জা করে না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। মা বাপ নেই স্যার, আমি অনাথ স্যার। তুমি অনাথ? তুমি অনাথ? আমি জানতাম না বাবা, আমি জানতাম না। জানি না কি বলে দিলাম। সবাই আছে তাও অনাথ আমি স্যার। এটা কি করে সম্ভব? সবাই আছে তাও তুমি অনাথ? হ্যাঁ, কি করে বলবো স্যার, আর কেমন করে বলবো? সিগারেট খেতে চাই কিন্তু মা খেতে দেয় না, মদ খেতে চাই বাবা খেতে দেয় না, এই বয়সে মেয়ে পটাতে চাই কিন্তু বাবা মা পটাতে দেয় না। ওরা কি আমার বাবা মা? নো, একদমই না। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু কখনো কখনো ঠিক স্যার। মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু কখনো কখনো ঠিক স্যার। মেয়ে পটানো স্বাস্থ্যের জন্য ঠিক নয়, কিন্তু আমার বাবা মা কখনো কখনো ঠিক স্যার। আমি একটু প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসছি, তুমি গাড়িটা ধুয়ে রাখো। সিনিয়র স্টুডেন্ট হয়ে আমি গাড়ি ধোবো? কলেজ ছাড়ার পর এই কাজই করতে হবে, একটু প্র্যাকটিস করে রাখো। শুনুন, আমি বিনা পয়সায় কাজ করি না। টাকা দেবো তোকে। ঠিক আছে, তবে আমি করে দেবো। চাবি আমার কাছে আছে, আপনি তোমার যান। কাছে আছে? আমি আসছি, তুমি এখানেই আপনি থাকবে। যান স্যার, আপনার আস্তে আস্তে আপনার গাড়ি একদম পরিষ্কার করে দেব। এই, এটা হলো আমার প্রফেসরের গাড়ি। না না, তোকে দূর থেকেই প্রণাম। এই পাঙ্গা কবে শেষ হয়ে গেছে রে? আবে, আজ তোর শেষ টাইম হয়ে এসছে। আমি দেখাবো আমি কি জিনিস। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে আমি কে। দাদা,
তোর যদি সর্বনাশ বেশি হোক। লেগেছে তাহলে আমার কারে চলে আসুন না, হাসপাতালে ছেড়ে দিচ্ছি। বা তোর মন কত বড়, আমি আজ জানতে পারলাম। জীবনে আর কোনোদিন র্যাগিং করব না। হাত জোড় করে বলছি, আমাকে ক্ষমা করে দে। র্যাগিং এর মানে তো এটাই। হ্যাঁ, মেয়েটা। এবে, আমার বাড়িতে এসে আমাকে ক্ষমা চাইতে বলেছিলি না? এবার আমি এখানেই তোকে শেষ করে দেবো। এবার বল বল কি বলতে হবে। আরে বল না। এই চল সরি বল, সরি জোরে বল। সরি। শুনেছিস সবাই? কি দিলে ভাই? কি মারলে তুমি ওকে? জানো ওকে? কে এখানকার এমএলএ নাকি? ওর থেকে বড়। গৌরীর মানে হলো রক্তচোষা শয়তান। কেন চা কফি খায় না? তুমি জানো না তাই এরকম বলছো। ও খুব ভয়ানক। ও ভগবতীর ডান হাত। ওর কথা শুনতেই সবার শুশু বন্ধ হয়ে যায়। এর মানে ওকে মারতে হবে। কে ও? তোরা আমার লোক এটা জেনেও তোদের গায়ে হাত দেওয়ার সাহস দেখালো? লাগছে ও বেঁচে থাকতেই চায় না। যেখানেই থাকুক ওর দুটো হাত কেটে আমার কাছে নিয়ে আয়। যা। ভাই ও আসছে। বৌদি বৌদি, আমি বলেছিলাম না কলেজে গৌরীকে মেরেছিল? ওই যে ও। আরে কি সাহসের মধ্যে, সিংহের ডেরায় নিজে এসেছে। মুখে আসা কথার হাতে থাকা হাতিয়ার তাড়াতাড়ি ছাড়তে নেই। অসময়ে কথা বলে তার দাম থাকে না, আর হাতিয়ার ফেলে দিলে তার জীবন থাকে না। নমস্কার দাদা। দাদা, আপনার মতো মহান ব্যক্তির সাথে দেখা করা আমার ভাগ্যে ছিল। সত্যি বলছি দাদা। দাদা, আপনার কথা শুধু এই শহরেই নয়, আমাদের গ্রামেও গল্পের মতো শুনতে পাই। এখন নিজের কথা বল। জানেন দাদা, আমি এই শহরে না পড়তে এসেছি। আমি বর্ধমান থেকে এসেছি, এই হলদিয়ার পাশে। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামটাও ঠিক ওর আশেপাশেই হবে, তুমি জানো? জানি ঠাকুমা। হ্যাঁ, ওখানকার ছেলেগুলো এমনি হয়, ওদের অনেক সাহস। এখনো পর্যন্ত সাধারণ মানুষ, এরপর কি হবে জানি না। দাদা, এতে আমার কোনো দোষ ছিল না। আপনার লোকেরা কলেজে এলো, আর আমার কোনো দোষ না হওয়া সত্ত্বেও আমায় মারলো। আর যখন বুঝতে পারলো ওদের ভুল হয়ে গেছে, তখন চলে যাচ্ছিল। তাও আমি কিছুই বলিনি, আমি বললাম শুধু সরি বল, ব্যাস। তাও ওরা আমায় ভীষণ মেরেছে। এবার এতে আমার কি দোষ দাদা? আচ্ছা সেটা ছাড়ুন, এরা এটাও বলেনি ওরা আপনার লোক, বলেছে? বলেনি? আমার তো মনে হচ্ছে ওরা বলতে লজ্জা পাচ্ছে। আপনার দিব্যি দাদা, যদি জানতাম আপনার লোক তাহলে সরি বলার কোনো দরকারই ছিল না। দাদা, এখানে থেকে আপনার সঙ্গে কি করে টক্কর নেব বলুন? দাদা, একে যেমন লাগছে আসলে সেরকম নয়। এই তুই চুপ কর। শোন। হ্যাঁ দাদা। তুই আমার লোকেদের প্রাণে মারতে চেয়েছিস, আর তাও আমার এলাকায় এসে। আমার শত্রুদের আমি জ্যান্ত ছাড়ি না, তাও তোকে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ দাদা। আর শোন, তোকে আর এখানে থাকতে হবে না, নিজের গ্রামে চলে যা। দাদা দাদা, এরকম কথা বলো না দাদা, প্লিজ। কেন তোর মৃত্যুকে ডাকছিস?
তুই সাদা সিধা দেখে তোকে ছেড়ে দিচ্ছি। দাদা সে কথা নয়, এখানে আমার পড়া, হোটেলের খরচা। তোর টাকা চাই না জীবন চাই? জীবন চাই। তাহলে নিজের জীবনকে ভালোবাস আর এখান থেকে পালা। চল চল। যেতেই হবে দাদা, কালকেই চলে যাব। আর আগে যেন আমার লোকেরা তোকে দেখতে না পায়। দেখতে পাবে না দাদা, দেখতে পেলে মেরে ফেলবেন। যা। আসছি ঠাকুমা, আমাকে আশীর্বাদ দেবেন। হ্যাঁ বাবা, তোমার সব গ্রামের লোকেদের নমস্কার জানাবে। বলে দেবো ঠাকুমা। হ্যাঁ আসছি দাদা। পাপ্পে। গ্রাম থেকে শহরে চলে আসে হিরো হতে। আরে ও বর্ধমানের ছেলে, বললেই চলে যাবে না। ওদের খুব গর্ব হয় নিজেদের উপর। ওখানে কি হলো ভাই? ভগবতীর বাড়িতে গিয়েছিলাম, তারপর এক জোরে লাথি মারলাম। কাকে? ভগবতীকে? না, ওই বাড়ির দরজাকে। দরজা ফাট করে খুলে গেল। ভগবতী আমাকে দেখে হয়রান হয়ে গেল। ওর চোখে চোখ রেখে আমি দেখলাম। হ্যাঁ বুঝে গেছি। আহা, তুমি ওর বাড়িতে গেলে, দরজার সামনে দাঁড়িয়ে পড়লে, তোমার মুখের উপর যে গোপটা আছে সেটা পুরুষের গোপ। আহা, খুব মজা পেলাম। তুমি তলোয়ার দিয়ে নয়, চোখ দিয়ে তুমি ঘায়েল করে দিলে মেয়েটাকে। তারপর? তুই একটু বেশি বলে ফেললি। তারপর? খুব ছোট্ট। আরো একটা কথা। কি করলে? এই এত হাসছো কেন? অ্যাক্টিং খুব ভালো করো। ফালতু বকবক না করে গিয়ে পড়াশোনা করো। দাঁত বের করে হাসছে। খুব ঝামেলায় পড়ে গেছি, এখানেও চলে এসেছে। বেটা আমার পিছুই ছাড়ছে না। আরে ও তো আমার দিকেই আসছে। আরে ক্ষমা করবেন ম্যাডাম, ওই যে আসছে না, ওই যে পেছনে যে আসছে, সে আমার শালা হতে চায়। ওর বোনের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। যদি আমি ধরা পড়ে যাই তাহলে এক্ষুনি আমাদের বিয়ে করিয়ে দেবে। আমাকে একটু লুকোতে দিন প্লিজ, প্লিজ। আপনি ওদিকে দেখবেন না, প্লিজ 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 প্লিজ। ওই তো ওখানে। আরে ও তো এদিকেই দেখছে। যদি এদিকে চলে আসে তাহলে আমি তো ধরা পড়ে যাব। মাধুরী, এটাই না? হ্যাঁ দাদা। দাদা? ও তাহলে এর চল বোন তো। হয়? ভগবতীর বোন? পিসি, 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 কাজল লাগিয়ে দাও। আয় বস। পিসি, এটা কি করেছো তুমি? সরি সরি সরি। এই মাধুরী, কি? ওখান থেকে একটু পান সুপুরিটা নিয়ে আসো। এই নাও। একটা পান সাজিয়ে দে না, আমার হাতটা খালি নেই। আরে পাগলি, কোথায় হারিয়ে গেছিস? তখন থেকে কি করছিস? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। দাদা ওই দেখো সূর্য। কে? ও এখনো এই শহরে আছে? একে তো ওকে গিয়ে দেখতো। ঠিক আছে। এই কিরে? বল কি ব্যাপার? কিরে গ্রামে যাসনি? কোন গ্রাম? হ্যাঁ কোন গ্রাম? দাদা বলেছিল না গ্রামে ফিরে যেতে। দাদা
সে আবার কে? ওনাকে চিনিস না? আরে ভগবতী ভাইকে চিনিস না? কে ভগবতী? এই এখনো পর্যন্ত তুই এখানেই? আসলে কথাটা ও, তোমরা সবাই ভগবতীর লোক না? সরি ইয়ার, সরি, ভুলে গেছি। একটা কাজ করো, নিজেদের পকেটে ভগবতীর ছবি নিয়ে রাস্তায় বেরিও, ঠিক আছে? তাহলে তোমাদের চিনতে পারবো, বুঝলে? আচ্ছা তুই গ্রামে কেন গেলি না সেটা বল। হ্যাঁ, গ্রামে তো যেতে হতো, কিন্তু কেন গেলাম না? হ্যাঁ, গ্রামে যেতে হলে ট্রেনে উঠতে হয়, আর ট্রেনের টিকিটের জন্য টাকার দরকার পড়ে, ঠিক বললাম না? আর পকেটে টাকা থাকতে হলে ব্যাংকে হ্যাঁ, যেতে যেতে তো হয়, হয়। বুঝলি তো? হ্যাঁ। আমি কাল ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক বন্ধ ছিল, আর আজ ব্যাংকে স্ট্রাইক। আরে মিথ্যে কথা কেন বলছিস? আমরা তো এক্ষুনি ব্যাংক থেকে এলাম। স্ট্রাইক নেই? না। এই চল ব্যাংক চল। ব্যাংকে গিয়ে কি লাভ? ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে না? কে ব্যালেন্স নেই? কি পাগলের মতো কথা বলছে! ব্যাংকে ব্যালেন্স থাকার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকার দরকার না? কি রে আমাকে বোকা পেয়েছিস? যা খুশি তাই বলে যাচ্ছিস তুই। এই, নিজেরাই যখন জানিস তখন আমাকে কেন জিজ্ঞেস করছিস? আগে ব্যাংকে অ্যাকাউন্ট করবো, তারপর টাকা বের করে টিকিট কাটবো। চলো বেরো এখান থেকে, চল ফট। তোকে আলাদা করে বলতে হবে নাকি? চল ফট, যা বেরো এখান থেকে, চল ফট। এই 1.5 ফুট, তোকে না আমি আধা ফুট করে দেবো। চল কাট এখান থেকে। তাড়াতাড়ি। এই তুমি কি পাগল নাকি? ছোট বাচ্চাদের মতো কাজ করো না, শহর থেকে চলে যাও। আমার দাদাকে তুমি জানো না? অনেক অনেক ধন্যবাদ যেচে জ্ঞান দেওয়ার জন্য। ঘরে আমি আমার বাবাকে ভয় পাই না, আর তোমার দাদাকে ভয় পাবো? যাও যাও, জ্ঞান দিতে এসেছে। কি রে এত দেরি করলি কেন? দাদা, ওই কলেজের ছেলেটার সাথে রাস্তায় আবার দেখা হলো। ও অনেক বড় জাদুকর। গ্রামে কেন যাসনি জিজ্ঞেস করলাম তো বললো দাদাকে বলে দিয়েছি। বললাম কি বলেছিস? বললো আমার কাছে এখন টাকা নেই, ব্যাংকে আছে, তুলতে হবে। বললো তুলবো না। নানা রকম বাহানা শোনাচ্ছিল। কে সূর্য? ও তো এখানে রয়েছে। হ্যাঁ, আরে তুই এখানে কি করে আসলি? তুই মানুষ না ভূত? শুনলেন দাদা, শুনলেন? ওখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল দাদা, তাই আমি ভাবলাম দাদাকে সে সব কিছু বলে দেবো। তাই জন্য তো আমি এখানে আসলাম। আর আপনার লোকেরা আমাকে মারতে চাইছে দাদা। কি বলছে ও? মায়ের দিব্যি। এই, দেখলেন দাদা, দেখলেন? এই কথাটা শুনে আপনার কিরকম মাথা গরম হয়ে গেল। এই কথাটা আমি যখন শুনলাম আমার রক্ত গরম হয়ে গিয়েছিল। বাইরে চিটিং করছে, এমন কিছুই হয়নি। মায়ের খবর মাসির কাছ থেকে শুনতে হবে। তোর মুখ থেকে তো সবসময় খুন করার খবরই শুনি আমি। একটা কথা বলবো দাদা, আপনি বলার পরেও এই শহরে থাকার আমার হিম্মত আছে নাকি? এই জন্য যাইনি। কালকে সন্ধ্যে ট্রেনের টিকিট আমি রিজার্ভ করিয়ে নিয়েছিলাম। পকেটে পয়সা ছিল না, তাই নিজের হাতের ব্রেসলেট বিক্রি করে দিয়েছি শুধু আপনার কথা রাখার জন্য। না বাবা, বর্ধমানের ছেলেরা চোখের জল ফেলে না। আমি চলে যাব ঠাকুমা, আপনি যখন বলছেন আমি চলে যাব। হ্যাঁ দাদা। আর কাঁদতে হবে না, কালকে সন্ধ্যায় ট্রেনে চলে যাবি। হ্যাঁ চলে যাব দাদা, নিশ্চয়ই চলে যাব, কিন্তু পরশু। পরশু যাবি? না 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 দাদা, কালকেই চলে যাব। যাচ্ছি ঠাকুমা। আমি জানি তুমি ঠিক ফিরে না না আসবে। না 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 না, দাদা একবার বলে দিয়েছে না, আমি ঠিক চলে যাব, আর কোনো দিনও আসবো না। যাচ্ছি। আসবো আসবো না, থাকবো থাকবো না। আজকালকার ছেলেরা একটা কথা দুরকম ভাবে বলে নাকি? পাপ্পি। কি বলছিস তুই? সত্যি সূর্য যেদিন থেকে তোকে দেখেছে না, ওর মাথা খারাপ হয়ে গেছে, আরো পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকছে। কিন্তু সত্যি বলে ছেলেটা খারাপ না। আচ্ছা যদি তাই হয়, আমাকে সূর্যকে বলতে হবে। কি বললি? তুই মাধুরীকে ভালোবাসিস না? ভালোবাসা আমার আর মাধুরীর সাথে দেবো না তোকে। জানিস ও দাদা আমাকে দুবার শহর ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। এবার যদি আমি ওর বোনকে ভালোবাসি না, তাহলে প্রাণে মেরে দেবে, মার্ডারও হয়ে যেতে পারি। দেখ, এসব ঝামেলা আমি একদম চাই না, বুঝলি? এই জন্যে আমাদের কলেজের সুন্দর ছেলেটা আছে না, আরে ওই যে গোকুল, যে ওকে একতরফা ভালোবাসে, ওর সাথে ওর সম্পর্ক করিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কাজ। আমিও খুশি। তুমি এরকম করতে পারো আমি কোনোদিন ভাবিও নি। আমি ভেবেছিলাম তুমি খুব ভালো, কিন্তু তুমি একটা কাপুরুষ। আমার ভাইকে ভয় পেয়ে আমার ভালোবাসাকে বদনাম করলে। ছি, আমি কেন এরকম একটা মানুষকে ভালোবাসলাম যে ভালোবাসাকে একটা খেলা মনে করে? না না, এরকম
আগে কিছু বলবে না। I hate you. I hate you. আমি বুঝলি? দেখলে তো, আমাকে মেরে আমার লাশ শ্মশানে জ্বালানোর কথা বলছিলে না, কিন্তু তোমাকে তোমার বাবাকেই জ্বালাতে হলো। এই, তুই এখনো এখানে আছিস? বড্ড সাহস তো তোর। তোর সামনে আসার জন্য কিসের আবার সাহস দরকার? তুই কি আমাকে ভীতু ভেবেছিস? তোর চিতা এখানেই জ্বলবে। যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের তাদের মধ্যে আসতে নেই, বুঝলি? এবার তুই আর ভুলবি না। কিরে, তুই নিজেকে যমরাজ মনে করিস না ঈশ্বর? কান খুলে শুনে রাখ, আমি এই শহরেই থাকবো আর মাথা উঁচু করে বাঁচবো। আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। এই শহর তোর কিংবা তোর বাবার নয়। এই, যদি ভালো করে বলতিস তাহলে চলে যেতাম, কিন্তু এখন আর যাব না। কেন জানিস? আমি প্রেমে পড়েছি, অন্য কারণ নয়, তোর বোনে। আমি ওর সঙ্গে বিয়ে করতে চলেছি। তোর যা করার করে নিস। শোন, তুই এত টেনশনে কেন আছিস বলতো? ফিল্ম দেখতে এসেছিস, আনন্দে দেখ না রে বাবা। আমার কিচ্ছু হয়নি। সত্যি দারুণ। হ্যাঁ, এরকম সিনেমা হয় না। হাই হাই, কি হলো তোমার? কি হলো, তুমি এমন করছো কেন? কি হয়েছে? প্লিজ কেউ একটু ডাক্তারকে ডাকো। এটা কি? এখানেও টর্চার? আরে তুই টেনশন করছিস কেন? আসতে দে, ওকে আমি মজা দেখাচ্ছি। হাই মাধবী,
তুমিও সিনেমা দেখতে এসেছো? না, সিঙ্গারা খেতে এসেছি। গুড টেস্ট। মাধবী, আমারও তেলে ভাজা নোনতা কিছু দরকার। আমরাও তাই ভাবছি। তুমিও খাবে? তুমি যদি কিছু মনে না করো। নেভার মাইন্ড। ওখানে খুব ভিড় তো। ওকে। ওদের দুটো কোল্ড ড্রিঙ্ক দিতে বলবে। ওকে বলার কি আছে, আমি নিজেই এনে দিচ্ছি। তোমার মনটা কত বড় গোকুল। থ্যাংক ইউ। ওখানে অনেক বড় লম্বা লাইন। যাও। দুটো কোল্ড ড্রিঙ্কস দেবেন দাদা। আরে কি হলো? বারবার এভাবে পড়ে যাচ্ছ কেন? হলোটা কি? কি হলো? কিন্তু একই লোক। কি করবো? ওরে বাপরে, আরে শোনো না। অক্সিজেন বেশি হয়ে গেছে। এত কিছু জেনেও তোমার টেনশন হয় না? আমি টেনশন নিই না, টেনশন দিই লোকদের। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এটা দারুণ ট্রিটমেন্ট, এটাই হলো আমার স্টাইল, আর এটাই আমার কাজ। একবার যে ট্রিটমেন্ট করিয়ে নেয় সে জীবনে ট্রিটমেন্টের কথা কোল্ড বলে না। ড্রিঙ্কস, পপকর্ন। তুমি কোল্ড ড্রিঙ্কস এন্ড পপকর্ন। মাঝে কাটা হয়ে গেছে। হ্যালো হ্যালো। যত সব। কি দারুণ কাজ ধরলে ভাই, ম্যান অফ দ্য ম্যাচ তো। কে সূর্যের সঙ্গে দেখা করতে এসছো? সূর্য এতক্ষণ তোমাদেরই অপেক্ষায় ছিল। শঙ্কর দাদা সিনেমা দেখতে গেছে, ওখানেই যেতে বলেছে। সূর্য, তুমি এখানে? বলছি সিস্টার সাইড প্লিজ। এই এই তুমি কাকে জিজ্ঞেস করে এখানে এসেছো? আমার ওই ফিল্মটা দেখার ছিল, আমার সঙ্গে আসতে পারতে। এই প্রশ্নটা করার তুমি কে? এটা আমার বয়ফ্রেন্ডই আমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি না। দেখো মাধবী, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আমি সবার সামনে বলে দিয়েছি। এখন বিয়ের গ্রিন সিগন্যাল পাওয়া অব্দি হাতে ললিপপ নিয়ে চোষার মতো পাবলিক আমি নই। তাই আমি নিজে গিয়ে তোমার দাদাকে সব কথা বলে দিয়েছি। এটা বলে তুমি একদম ভালো করলে না, বুঝলে? আরে ভয়ঙ্কর মুহূর্তে আমার পছন্দ হয়। নিজের জিদ ছেড়ে দাও। আমার ভাইয়ের লোকেরা তোমাকে সব জায়গায় খুঁজছে, বুঝলে তুমি? আরে এখানে ওখানে খোঁজার কি আছে? আমাকে কোথায় পাওয়া যাবে আমি ওদের জানিয়ে এসেছি। চিরঞ্জীবী ফাইটিং কি দারুণ করেছে। চিরঞ্জীবী দাঁড়াও দাঁড়াও, কি হলো? এর আগে ওরা তোমাকে দেখে ফেলে তুমি চলে যাও। পালিয়ে যাব আর আমি? হে, এখন দেখো তুমি মজা। দাদা ওই যে আসছে। দাদা, ওর স্টাইলটা তো বুঝতে পারছি না। একটা কাজ করা যাক, তলোয়ার দিয়ে ওর গলাটা উড়িয়ে দেওয়া যাক। ধরো ওকে। ধর ধর ওকে ধর। ওই যে ওদিকে ওদিকে। এই সাবধানে থাকবি, এ কোনো চাল চালবে মনে হচ্ছে। দাদা, আমার তো মনে হচ্ছে ও ভয় পেয়ে পালাবে। দাদা, ও ঠেলাটাকে লাঠি কেন মারলো? আমাদের দেখে ওর পর প্যান্টে মুতে ফেলেছে। কি হবে এখন? দেখো ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ধর 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 ধর। ওইদিকে গেল। ধর ধর পালাতে না পারে। চলে চলে, এদিকে দাঁড়িয়েছে। ধর। দাদা, চিরঞ্জীবী দাদা, তুমি সিনেমাতে ঠিক সময় পৌঁছে কত লোকের প্রাণ বাঁচাও, রক্ত বইয়ে দাও, চোখ উপড়ে নাও, সাধারণ মানুষের জীবনে তাদের কত সাহায্য করে হিরো হয়ে যাও। এবার আমায় সাহায্য করতে হবে দাদা, আমাকে কাজের জন্য ক্ষমা করে দিও, আমি বাধ্য হয়ে করছি। জয় চিরঞ্জীবী। এই আমাদের চিরঞ্জীবীর কাটআউট ভাঙছিস? ছাড়বো না ছাড়বো না তোকে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই পাগল, ধর 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 ধর। দাদা, আমরা ওকে মারবো ভাবছিলাম, ওরা তো তার আগেই ওকে মেরে ফেলবে। আরে ও তো সবাইকে নিয়ে আমাদের দিকেই আসছে দাদা। আসছে দে, ওদের এখানেই সাল্টে দেবো। যে গ্যাংয়ের সাথে এসেছিস, যাও, মারো, মারো ওদের, যাও।
এই মাধবী, এটা কেমন ছিল? মেগা স্টার ফ্যান ফাইটিং। কি হয়েছে? এসব কি? এই অবস্থা সূর্য পড়েছে দাদা। আমি তখনই তোদের সাবধান করেছিলাম, বর্ধমানের লোকেদের সঙ্গে পাঙ্গা নিস না। মা, তুমি ভেতরে যাও, তোমাকেই বলছি, যাও না। যাচ্ছি, না গেলে কি করবি? যত সব আমার সাথে। কি রে? ও একা একটা মানুষ, আর তোদের সবাইকে ধুয়ে দিল? না দাদা, অনেকজন মিলে মেরেছে। ওর কাছে এত বড় গ্যাং আছে নাকি? আমাদেরকে ও মারেনি, চিরঞ্জীবীর ফ্যানেরা মেরেছে। চিরঞ্জীবীর ফ্যান ছিল? আরে ওদের সাথে কেন ঝগড়া করেছিলি তোরা? আমরা কেন ঝগড়া করবো দাদা? ওরাই ঝগড়া করেছে। থিয়েটারে আমাদের দেখে ও পালালো, ওর পেছনে আমরাও দৌড়লাম। ও আমাদের সামনে এলো, আমরা ওর সামনে এলাম। ব্যাস, ওখানে দেখলাম সবাই চিরঞ্জীবীর ফ্যান। ওখানে ও ছিল না। ও যে কেন পালালো আমরা জানি না। পায়ের দিব্যি এপিকে দিয়েছে সবাই মিলে। দাদা আর একটা সুযোগ দাও, এবার তো চিরঞ্জীবী বাঁচিয়ে দিল, কিন্তু এবার ভগবানও বাঁচাতে পারবে না। আরে এই বাজে কাজকর্মগুলো বন্ধ করো। আরে মা, আরে তোরা জানিস না ওর গায়েও চিরঞ্জীবীর মতোই শক্তি আছে। হাই। তুমি এখানে এখানে কেন এসেছো? তোমার জন্য। আমার সাথে কি দরকার? প্রেমের গাড়ি চালানোর জন্য। আমি করি না। লজ্জা করে না? লজ্জা? ধ্যাৎ, লজ্জা লাগে না? তাহলে আই লাভ ইউ বলো। আমি বলবো না। যতক্ষণ না বলবে আমিও যাব না। তাহলে আমি চলে যাচ্ছি। দাদা, আমার দাদা। আমার দাদা গ্রামে থাকে। তোমার দাদা না, আমার দাদা। ও ঠিক আছে দাদা। মরে ও, গেলাম। তোমার দাদা এসেছে একদম ঠিক সময় এসেছে। আরে, দাঁড়া, ওকেই তোকে এই, জিজ্ঞেস করি। না, মিস্টার না, ভগবতী, শোনো, মিস্টার শোনো, ভগবতী। please, please। ঠিক আছে, বলবো না। আই লাভ ইউ বলো। আমি বলবো না। ঠিক আছে, আমি ডাকছি। মিস্টার ভগবতী, হ্যালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি আই লাভ ইউ, আই লাভ ইউ। এমন ভাবে বলছো যেন ভিখারিকে ভিক্ষা দিচ্ছ। একটু ভালোবেসে বলো, মন থেকে বলো আই লাভ ইউ। এইভাবে। আই লাভ ইউ। এটা একটু ঠিকঠাক ছিল, আর একটু মিষ্টি করে বলো তো। মিষ্টি তো মানে একটা পাপ্পি দিয়ে বলো, তাহলেই মিষ্টি হয়ে যাবে। কিস? না না। পাপ্পি দেবে কি না? না। তো শেষবারের মতো বলছি। না। ধরো, তোমার দাদাকে ডাকছি। ডাকছি কিন্তু, ডাকছি। মিস্টার ছি ছি ছি। এই দেখো আজকালকার যুবক যুবতী, আজকালকার এটাই ফ্যাশন দাদা। বেশিক্ষণ এখানে থাকলে পুরো ব্লু ফিল্ম দেখতে হবে। চল চল। মাধবীকে আমি মন প্রাণ শরীর দিয়ে ভালোবেসেছি। ছি, কেন বেসেছি এই কথাটা পুরো কলেজই জানে। ওই মেয়েটিকে ভোলার জন্য আমার কি করা উচিত? বলছি তোকে, চলে আয়। হ্যাঁ বলো। কুল ব্রাদার, হাত সরা। কুল ম্যান। হ্যাঁ কুল। ভালোবাসা কেউ কিনতে পারে না। মাধবীকে ভালোবাসার অধিকার আমাকে ওর দাদা দিয়েছে। কিরকম? ভেরি সিম্পল। সাহস করে দাদাকে গিয়ে বললাম যে আমি ওর বোনকে ভালোবাসি। শুনতেই হাত তুললো। মারার জন্য? আশীর্বাদ দেওয়ার জন্য। ধুত্তর, তোকেও আশীর্বাদ দিয়েছে। আমি ওর দাদার কাছে যাচ্ছি। আমাকে কি করে আশীর্বাদ না দেয় আমি দেখছি। ইউ আন্ডারস্ট্যান্ড? দেরি কিসের? হ্যাঁ আমি জানি, আমি জানি। এই আমি যেমনটা বলছি ঠিক তেমন করতে হবে। যদি কোনো গন্ডগোল হয় তাহলে তোকে মেরে ফেলবো, বুঝেছিস? বুঝে গেছি দাদা। এক্সকিউজ মি। ভগবতী আপনি তো? হ্যাঁ আমি। হাই, নাইস টু মিট ইউ। ইউ স্ট্রং ম্যান। আমি বেশি কথা পছন্দ করি না, তাই পরিষ্কার বলছি। আমি তোমার বোনকে ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউর সিস্টার। তোমার বোনের সাথে প্রেম করার অনুমতি দাও, তারপর হাত তুলে আশীর্বাদ করো। আমি তোমার পারমিশনও চাই আর আশীর্বাদও চাই। প্লিজ আশীর্বাদ দাও আমাকে, আশীর্বাদ দাও দাদা, আশীর্বাদ দাও। ওরে এই চুপচাপ আমার সাগরেদকে ছেড়ে দে, নাহলে তোর বন্ধুর গলা কেটে দেবো। ছেড়ে দে। ছাড়।
এই তোকে 2 মিনিটের সময় দিচ্ছি। প্রাণ দিবি না জ্যান্ত ফিরে যাবি ভেবে নে। কোথায় রে? কোথায় কোথায় রে সূর্য? এই ভগবতীর সাথে, এই সূর্য ভগবতীর সাথে শত্রুতা করেছে, ভগবতীর সাথে। এখন এই সূর্যাস্ত আমি করব, আমি করব। ও আর আমার হাত থেকে বাঁচতে পারবেই না। এবার আমি ওকে ছাড়বো না। সরবে সূর্য কোথায়? বল বল বলছি, সূর্য কোথায়? বল। বল বলছি, সূর্য কোথায়? বল বলছি। কোথায় সূর্য? কোথায় তোমাদের বন্ধু? আরে কোথায় আর পালাবে ও? কতদূর পালাবে? হে কালী মাতা রক্ষা করো, হে কালী মাতা রক্ষা করো, রক্ষা করো। যেদিন থেকে তুই আমার রুমে এসেছিস একের পর এক সমস্যা চলছে। আমাকে দেখ, মাথা থেকে পা পর্যন্ত শুধু কাঁপছি রে। তোর জন্য রোজ রোজ টেনশন হচ্ছে। তোকে মারতে কখন কে আসবে, কোথা থেকে আসবে আমি কিছুই বুঝতে পারছি না। ভগবানের কৃপায় তুই এখান থেকে চলে যা। এই টেনশনে না পড়াশোনা হচ্ছে না ঘুম। পড়ার ব্যাপারে তো উপরওয়ালা জানে। আমার ঘুমই আসছে না, বাইরে যেতে খুব ভয় করে, বাথরুমে যেতেও খুব ভয় লাগছে। তুই যা কিছু খুশি কর, কিন্তু 1 মাসের জন্য হোস্টেল ছেড়ে চলে যা, তবেই আমরা শান্তিতে বাঁচতে পারবো রে। প্লিজ সূর্য, চলে যাস। শোনো সূর্য, আমার দাদা তোমার প্রাণঘাতী শত্রু হয়ে গেছে। ওর কথা শুনে আমারও খুব ভয় করে। তোমার যেন কিছু না হয়। আমাকে তোমার প্রয়োজন সূর্য। দয়া করে 1 মাসের জন্য কোথাও চলে যাও প্লিজ সূর্য। এই শহরে থেকো না, তোমাকে আমার দিব্যি। 1 মাসের ব্যাপার, ওকে। তুই টয়লেটে? শান্ত হ। এত ভালো জায়গা, ফ্রিতে কথা বলার জন্য তোমার সঙ্গে আলোচনা করতে এসেছি। কিসের আলোচনা? বিশেষ কিছু না, তোমার জন্যে আমার শান্তি ভঙ্গ হচ্ছে। একটাই টেনশন, এই টেনশনের কারণে পড়াতেও মন বসছে না, আমার ঘুম আসছে না, বাইরে বেরোতে টেনশন, বাথরুমে যেতেও টেনশন। এসব কেন হচ্ছে? তোমার বোনের সঙ্গে প্রেম করার সময়ও মুড আসে না। এই জন্যে তুমি 1 মাসের জন্য এই শহর ছেড়ে চলে যাও, আমি শান্তি পাবো। এই কি বললি? তুই আমাকে ধমকাচ্ছিস? সমস্যা হলো সোজা ভাষায় তুমি কথা বোঝো না। নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। শুধু 1 মাসের বেড রেস্টে থাকুন, সব ঠিক হয়ে যাবে। তুমি 1 মাসের জন্য এই শহর ছেড়ে চলে যাও, আমি শান্তি পাবো। এটা কি করে হলো স্যার? আরে বললাম তো, বাথরুমে পড়ে গেছিলাম। এমনি এমনি কি করে পড়ে গেলেন? আবার পড়ে দেখাবো নাকি? যাও। সরি স্যার। এই দাঁড়াও, এক্সকিউজ মি। হ্যালো। দুজনেরই একই সমস্যা, 1 মাস রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। আমাকে চিনতে পারলে না? আমি হচ্ছি গোকুল, তোমার বোনকে ভালোবাসি। সেদিন তুমি না হ্যাঁ বললে না না বললে, এবার বলে দাও না হ্যাঁ না না বলো। হ্যাঁ এই হ্যালো, এই যে বাচ্চা সোনা। ও স্ট্রং ম্যান, কেমন আছো? এর উত্তর চাই। হ্যাঁ, উত্তরটা দিয়ে দে। আরে না না, কিরকম জবাব? এই বেশ বেশ, এখানেই দাঁড়াও। আরে
বাড়ি অবধি ছাড়ছি, চলো না। না না সূর্য, বেশ কাছেই আছে, আমি হেঁটে চলে যাব। বাই। ওকে বাই। সূর্য, তোমার থেকে দূর হয়ে আমার একদম ভালো লাগবে না, কিন্তু কি করব, কোনো উপায় নেই। সূর্য, সূর্য। এই কি হলো, কি হলো মাধবী? কালই এই। আমার দাদা হাসপাতাল থেকে ফেরত আসছে, যদি তোমার কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। বাস এই ব্যাপার, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানে থাকবো। তুমি চিন্তা দূর করো আর খুশি মনে বাড়ি যাও, ঠিক আছে? যাও যাও। এই গাড়ি বের কর। বাড়ি যাবি না। ঠিক আছে দাদা। কলেজ চল, প্রথমে ওই সূর্যর হিসাব মেটাতে হবে। হ্যালো, তোমার মেয়ে স্কুল থেকে কিডন্যাপ হয়ে গেছে, বাঁচাও ওকে। এই গাড়ি থামা, মেয়ের স্কুলের দিকে চল। স্কুল? মা, বাবা, বাবা, বাবা। এই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? ধরো ওকে, ধরো ওকে, যা ধরো ওকে। अरे जाना, धरो के। अरे जा जा जा, जा उसे धर। ওই দেখ, তাড়াতাড়ি যা, ধর ওকে। এই তো চলে যাচ্ছে, ধর 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 ওকে, আরে ধর। এই, এই, বাইরে আয়। এই। আমার মেয়েকে ছেড়ে দে। মা, এখানেই ছিল, কোথায় গেল, কোথায় গেল? বাবা, মা, বাবা, মা, মা, তুমি বাড়ি কি করে ফিরলে? আঙ্কেল নিয়ে এসেছে। আঙ্কেল? কোন আঙ্কেল? চলো দেখাচ্ছি। খাও খাও বাবা, প্লিজ খেয়ে নাও, লজ্জা পেও না, খাও। ফেটে যাবে, অনেক খেয়ে খাও, ফেলেছি। খাও। একটু খাও। অনেক এই, খেয়েছি। তুই এখানে কি করছিস? ওই তো আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে। এ বাঁচিয়েছে? তুই আবার শুরু করলি? ও যদি না থাকতো আমরা আমাদের বাচ্চাকে ফিরে পেতাম না। আমাদের মেয়েকে এ সুরক্ষিত এনেছে? তা না হলে কি তোর লোকেরা নিয়ে এসছে? একেবারে পালোয়ান হয়ে ঘুরে বেড়াস। নিজের আশেপাশে এমন লোক রেখেছিস, সুপারি কেন আঙুরি ভাঙতে পারে না। গুন্ডা বদমাশ উঠিয়ে নিয়ে যাচ্ছিল ওকে। হ্যাঁ বাবা।
দেখো দাদা, তোমার এই শহরে খুব ভালো নাম ডাক, তার সাথে বদনামও আছে। তোমার অনেক শত্রুও রয়েছে, যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। এই জন্যে সব সময় খুব সাবধানে থাকবে, কারণ তোমার পরিবারও আছে। বাচ্চা তো ভগবানের রূপ, তাই ওর কিচ্ছু হয়নি। ওর জায়গায় তুমি থাকলে কি হতো? বোধহয় অন্য কিছু হয়ে যেত। পাপ্পি। বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। মা দেখো, বাবা ভয় পেয়েছে। কি দারুণ গল্প শোনাল। এবার তো তোকে ভগবানও বাঁচাতে পারবে না। এই হ্যাঁ দাদা, ওই সূর্যর বাড়ির লোকজনের ব্যাপারে খোঁজ নে। ওর চোখের সামনেই ওদেরকে মুরগির মতো কেটে ফেলবো। এসো বাবা। বাবা, আমরা শ্যামবাজার যাচ্ছি তো। এই হ্যাঁ, অটো, বাবা। শ্যামবাজার যাবি তো? কত নিবি? হ্যাঁ হ্যাঁ আমি যাব, মিটারে যা উঠবে তাই খুব দেবে। ভালো মানুষ, যা যা বসে পড়। বাবা ওই দেখো, সূর্যের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল না মাধুরী। আরে আমাদের মাধবী না? হ্যাঁ বাবা। হ্যাঁ, শোনো, মাধবী। মাধুরী। মাধুরী, এই অটো, তাড়াতাড়ি মেয়েটার পেছনে চলো। মাধুরী। ছি, কি অপদার্থ তোমরা সব। এতজন মিলে তোমরা সূর্যর পরিবারের ব্যাপারে খোঁজ করতে পারলে না? ধিক্কার তোমাদের, কোনো কাজ হবে না তোমাদের। মাধুরী। মাধবী। মাধুরী। দাঁড়াও মা। কি মা, কখন থেকে ডাকছি, না শুনেই চলে যাচ্ছ? আরে আঙ্কেল, আপনি? সরি আঙ্কেল, আমি আপনাকে দেখতেই পাইনি। ভালো হয়েছে মা, এই শহরে আসতেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ওকে আঙ্কেল, আপনি এখন যান। বলছো আমাদের গ্রামে এসেছিলে, কত আদর আপ্যায়ন করেছিলাম। ও এখনো বাচ্চা, এইসব মর্যাদা সম্মান ও জানে না। মাধবী, এরা কারা? উনি আমার ক্লাসমেটের ফাদার। ফাদার সোমনাথ। আর আমরা ওর ভাই। হ্যাঁ দাদা। তাহলে বাইরে দাঁড়িয়ে কেন কথা বলছো? ভেতরে নিয়ে যাও। বাহ, আপনি তো একজন ভদ্রলোকের মতো কথা বলছেন। কি আদর, কি আপ্যায়ন। চলো সবাই চলো। আরে আঙ্কেল, কোনো আর্জেন্ট কাজে এসেছেন মনে হচ্ছে। তাড়াতাড়ি কিছু শরবত খেয়ে চলে যাবেন। আমাদের কোনো তাড়া নেই মা, খুব আরাম করে খাবার খেয়েই যাব। খাবার খেয়ে যাবেন? হ্যাঁ ঠিক আছে, চলো। আসুন। কপির তরকারিটা দারুণ হয়েছিল। হ্যাঁ, আমি পেট ভরে খেয়েছি। খুব ভালো, খাবার তো দারুণ হয়েছিল। বাবা, গলায় এই আঘাতের দাগ? একটা ছোট অ্যাক্সিডেন্ট। দেখে তো অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না, কেউ বোধহয় তলোয়ার দিয়ে আঘাত করেছিল, তাই না? বাবা, তুমি ভদ্রলোক তাই ওকে ছেড়ে দিয়েছো। আপনার জায়গায় আমি থাকলে ওর বাবার পর্যন্ত ছোট ছোট টুকরো করে কিমা বানিয়ে শুধু পার্সেল তাই করে নয় দিতাম। দাদা, ওর পুরো পরিবারকে টুকরো টুকরো করে তার মধ্যে চুন লেপে দেওয়া উচিত, আমার তো তাই মনে হয়। বাবা, এখানে এসে তোমার মতো ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো। এবার যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। কখনো ঠিক আমাদের আছে। গ্রামে এলে অবশ্যই খাবার খেয়ে তবে যাবেন। এই নাও মা, সেই ছবি আর মিষ্টি নিয়ে নাও এগুলো মা। কেন? না না না, তোমার মন লজ্জা পাচ্ছে, তুমি নাও। নাও না বাবা, এই নাও। আমি আপনার কাছে আবার কখনো আসবো। হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আসছি, বাই মাধুরী। আসছি। খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে। দাদা, ওর ফ্যামিলি গ্রামে নেই, শহরে এসেছে ওরা। এই, শুধু শহরে আসেনি, আমাদের বাড়িতেও এসেছিল। ভালো ভালো খাবার খেয়েছে, পানও খেয়ে গেছে। যা, ওদেরকে ধরে টুকরো টুকরো করে ফেলে দে ওদের। যা। কাল ও খেয়ে গেল, আজ ওর পরিবার খেয়ে গেল। আমার বাড়ি একটা সরাইখানা হয়ে গেছে। এই সূর্য, ফোন। হ্যাঁ, হ্যালো। হ্যালো সূর্য, এখানে আগুন লাগতে চলেছে। আগুন লাগতে চলেছে? তাহলে ফায়ার ব্রিগেডে ফোন করো, আমায় কেন ফোন করছো? আমার কথা মন দিয়ে শোনো, তোমার বাবা আর দাদার আমার বাড়ি এসেছিল। তাই নাকি? তারপরে? এই আবার বলো, আবার বলো। দাদা গ্রামে তোলা ফটোটা দেখে নিয়েছে। এখন ওরা কোথায়? আগেকার দিনে পুণ্ডরীকাক্ষ পুরো কায়স্থর কথা শুনেছিলাম, কিন্তু আজকালকার দিনে এমন মানুষ কোথায় পাওয়া যায়? এমন আপ্যায়ন কে করে বলো তো? হ্যাঁ, হ্যালো বাবা, আমি। আরে বাবা, আমরা এই শহরে এসেছি জানলে কি করে? কি করে জানলাম? মাধবী ফোন করে জানালো। যতই প্রশংসা করি কম হবে। ওর দাদা আমাদের খাবার খাইয়েই ছাড়লো। আজকালকার দিনে এমন মানুষ কোথায় পাওয়া যায়? আর দেখা করার চেষ্টা করো না, তাড়াতাড়ি পালাও। কি বলছিস তুই? একবার পিছনে ঘুরে তাকাও।
কারো একটা গাড়ি উড়ে আসছে। এখানে কি শুটিং চলছে? শুটিং নয়, ওদের হাতে পড়লে প্রাণে মারা যাবে। ওদিকে ওদিকে, ওই যে হ্যাঁ। নাও এটা। এটা দিয়ে কি করবো? এইভাবে করবো? হোসেন, আমার কর্মের ফল, আমার ছেলের জন্য এসব করতে হচ্ছে। কোন কুক্ষণে জন্ম হয়েছিল, সারা শরীর রক্তে ভরে গেল। আমি কি করব? হাতে ব্লেড আছে। সূর্যকে তুমি জন্ম দিয়েছো, এটা তারই ফল। দাদা মনে হচ্ছে পালিয়ে গেছে, চলো। আর কিছুক্ষণ এখানে থাকলে আমরা মরেই যেতাম। চলো 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 চলো। আরে বাবা, মনে হচ্ছে যেন রক্তের সমুদ্রে চান করে এলাম। কত লিটার যে রক্ত বেরিয়ে গেল। এত রক্ত যদি চিরঞ্জীবী ব্লাড ব্যাংকে দান করতাম তাহলে ওর সঙ্গে একটা ফটো তুলে ঠিক দিত। বলছিস দাদা। হ্যাঁ, দাঁড়া, কার ফোন এসছে? হ্যালো বাবা, তোমরা এখন কোথায়? কোথায় আছি? আরে নরকের থেকে 10 পা দূরে। বাবা, আমার খুব টেনশন হচ্ছে। আর তুমি ইয়ার কি মারছো? তোমরা বলো এখন কোথায় আছো? হ্যাঁ, এখানে একটা কালী মায়ের মন্দির আছে, তার ঠিক সামনেই আছি আমরা। ওখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কি রে, এখানেও কাউকে মারার প্ল্যান আছে নাকি? বাবা, ফালতু কথা বলা বন্ধ করো, তুমি ওখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। হ্যালো, থানা ইনচার্জের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি। স্যার, আপনার থানার সামনে একটা মন্দির আছে, হ্যাঁ আছে। আর তার সামনে চোরের মতন ঘুরছে 3 জন লোককে দেখতে পাচ্ছেন? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? হ্যাঁ হ্যাঁ, 3 জন আছে। ওরা আর কেউ নেই স্যার, প্রতিবেশী দেশের আতঙ্কবাদ। সে কি? আপনার থানা ওড়াতে এসেছে। হ্যাঁ? আপনার থানা উড়িয়ে এখানে আতঙ্ক ছড়াতে এসেছে। এসব কি বলছো হাবিলদার? বাবা, এখানে তো ছাগল আর মুরগির বলি চড়ানো হয়, এ কেমন মন্দির? সূর্য আমাদের এখানে থাকতে কেন বললো? ও কি নরবলির প্রথা আমাদের দিয়ে শুরু করবে নাকি? বাবা, ওই দেখো নরবলি চলে এসেছে। কাম অন, মুভ। হে ভগবান, এসব হচ্ছে নাকি? এই যে সত্যি করে বলো, তোমরা কি আইএসআই এজেন্ট? আমরা কোনো আইএসআই এজেন্ট না স্যার। তাহলে তোমরা 3 জন আল কায়দার লোক? কি সব কথা বলছেন আপনি স্যার? আমাদেরকে আতঙ্কবাদী মনে হচ্ছে নাকি স্যার? আমাদের মুখ দেখে কি আতঙ্কবাদী অথবা বদমাশ মনে হচ্ছে স্যার? এরকম কিছু না হলে থানার সামনে দাঁড়িয়ে কি করছিলে? আপনাকে কি বলবো স্যার, আমার ভাই ওখানে দাঁড়াতে বলেছিল তাই। কেন, ওরা কি উগ্রবাদী নাকি? কারেক্ট স্যার, এবার আপনি সত্যি বললেন, আমাদেরও আতঙ্কবাদী মনে হয়। যবে থেকে ওই অপদার্থের জন্ম হয়েছে তখন থেকেই আমরা ভুগে যাচ্ছি। ওর কারণেই একের পর এক পুলিশ স্টেশনে চক্কর লাগিয়েছি আমি। আচ্ছা, তাহলে সব থেকে প্রথমে কোন গ্রুপ ট্রেনিং দিয়েছিল? আল কায়দা না জয়শে মোহাম্মদ? কি ধরনের মজা করছেন? না আল কায়দা, না হালুয়া, না ময়দা। আমাদের আতঙ্কবাদীদের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝছেন না? চুপ না করলে এখানে গুলি করে দেব। আসুন স্যার। হে ঈশ্বর, আপনি মহান। আমাদের প্রাণ বাঁচাতে এসেছেন সাক্ষাৎ ভগবান। আপনি এনাকে জিজ্ঞেস করুন আমরা কেমন ধরনের লোক। স্যার, এরা আতঙ্কবাদী? আরে না রে, এরা আতঙ্কবাদী নয়, এরা তো আমার আত্মীয়। তোকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। দেখলেন, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বাড়িতে অন্নদান করেছেন, এখানে এসে প্রাণ দান করছেন। ইন্সপেক্টর, তোর আর কিছু প্রশ্ন থাকলে বাড়ি চলে আসিস। ওকে স্যার। চলুন আমার সঙ্গে। চলো বাবা। আর শুনুন, এবার থেকে কে আতঙ্কবাদী কে ভদ্রলোক জেনে তবে ভেতরে ঢোকাবে না। চলো বাবা, চলো চলো। বাবা বাবা, তুমি আসতে আর একটু দেরি করলে আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যেত একেবারে। বসো। ঠিক আছে বাবা, দাঁড়াও, ওই গাড়িতে উঠো না। এসে গেছিস তুই? এই হলো অপদার্থ ছেলে, এই সব সমস্যার কারণ। কি রে, আমরা এখানে বেঁচে আছি না মরে গেছি এই দেখতে এসেছিস তো তুই? তুমি ওই গাড়িতে বসো না। চুপ কর। ঠিক সময় এসে ও আমাদের প্রাণ বাঁচিয়েছে, আর তুই ফিরে যেতে বলছিস? তুই কে রে আমাদের গাড়িতে বসতে মানা করছিস? বাবা, ওই গাড়িতে বসলে সমস্যায় পড়বে। পড়তে দে, এই গাড়ির দুর্ঘটনা হতে দে, এখানেই আমাদের প্রাণ যেতে দে। আমরা এই গাড়িতে নিশ্চয়ই বসবো। হ্যাঁ বাবা, একবার আমার কথা তো শোনো, তারপর যা ইচ্ছে তাই করো। আমি কিছু শুনবো না। ওর গলায় যে দাগ রয়েছে ওটা কে করেছে জানো? হ্যাঁ, তুই করেছিস? তুই এসব করেছিস? তুমি এখনো বুঝতে পারছো না? তুই
বাবা, এবার আমি পুরো গল্পটা বুঝতে পারলাম। সব শেষ হয়ে গেল, জীবনের শেষ ইচ্ছাও পূরণ হয়ে গেল। বাবা বাবা বাবা, একটা কথা বলতে পারি বাবা? গাড়িতে বসে যা বলার আছে বল। চলো 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 এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। চলো বাবা, তাড়াতাড়ি করো। চলো চলো, এই পাশে ওঠো, তাড়াতাড়ি করো। চলো 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 বাবা, এই তো চলো, এসো বসো বসো, তাড়াতাড়ি করো। আসুন আসুন বাবা, আসুন, ওঠো, ওঠো, ওঠো। বসে যান। আরে ওঠো তাড়াতাড়ি, ওঠো। আসুন 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 আসুন। ছাড়। এই সূর্য, বাবা, তুই কি করিস, কার মাথা ভাঙিস, কার হাত ভাঙিস, এসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি চাই মাধবী যেন আমাদের বাড়ির বউ হয়ে আসে। সূর্য, তুই ওকে সাথে নিয়ে আসবি। তোমার সাথে লড়ার মতো বাপের বেটা জন্মায়নি। যা যা, অল দ্য বেস্ট। ইয়েস। পার্থ। হ্যাঁ বলুন দাদা। মদন। নমস্কার দাদা। সূর্য। ইয়েস স্যার। আরে রে 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 রে, কি রে ছিঁচকে, কি দেখছিস তুই? তোর সামনে ভগবতী বসে আছে। তোর হৃৎপিণ্ড বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইবে। চারিদিকে দেখ, শিকারী কুকুরদের মাঝে খরগোশের মতন বসে আছিস তুই। পালিয়ে বাঁচার কথা ভাবিস না। আমরা একের পর এক তলোয়ার বের করে তোর শরীরের টুকরো টুকরো করে দেব, আর তারপরে তোর শরীর থেকে রক্ত জলের মতন বেরিয়ে। কিছু বল না, আরে বল না। ওকে, তোমরা সব মিলে আমাকে মারতে চাইছো, সেটা আমি জানি, কিন্তু মরার আগে আমি অন্তত 10 জনকে নিয়ে মরব। আর ওই 10 জনের মধ্যে সব থেকে প্রথম নম্বর তোমার হবে। আরে কি করে একে মারবি? একে দেখো, এ সে নয় যে মরবে। ওর চোখে আগুন জ্বলছে, একটুও মরার ভয় দেখা যাচ্ছে না। একে তো ছটফটিয়ে মারবো আমি। শাবাশ শাবাশ, তোর সাহস আর নির্ভীকতা দেখে আমার ভালো লাগে। তোকে দেখে এমন মনে হয় যেন আয়নাতে আমি নিজেকে দেখছি। এতদিন আমি নিজেকে সবচেয়ে সাহসী বলে মনে করতাম। চল ঠিক আছে, আমি তোকে মারবো না, তুই আমাকে মারিস না। একটা সহজ সরল ছোট মজার মতন একটা লাক্কি গেম খেলবো। যদি ভাগ্যের সহায়তায় তুই জিতে যাস তাহলে আমার বোনের সাথে বিয়ে দিয়ে দেবো, আর যদি তুই হেরে যাস তাহলে আমার বোনকে ছেড়ে চিরকালের মতন তোকে জুড়ে যেতে হবে। আমার শর্ত মানতে তুই রাজি? তুমি এত ভালোবেসে জিজ্ঞেস করবে আর আমি না বলে দেব? আমার ভালোবাসার জন্যে তোমার সাথে খেলতে আমি রাজি আছি। এই গাছগুলোর মধ্যেই আমাদের খেলা, খুব সহজ খেলা। আমরা দুজন চোখ বন্ধ করব, এই সব কিছু ছেড়ে ওই দেখো, ওদিকে দেখতে পাচ্ছ ওই লাল পতাকা? যে সব থেকে আগে ওই পতাকা পার করবে সেই জিতে যাবে। কি ভাবছিস? স্কুলের বাচ্চাদের মতন খেলা, তাই না? আজ তোকে খেলাচ্ছি, ওদিকে দেখ।
ভয় পেয়ে গেলি নাকি? খেলা শুরু করা যাক। শাবাশ, হারার জন্য প্রস্তুত হয়ে যা। আমি জিতে গেলে রেগে যেও না। এসো দাদা, আর তাড়াতাড়ি দৌড়াও। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। সাবাস ভগবতী, সাবাস, সাবাস ভগবতী, সাবাস। আমি সেরা, আমি সেরা। তুই আমাকে হারাতে পারবি না। এবার তোকে এই শহর থেকে যেতে হবে, যেতে হবে। আমি বলেছিলাম তুই আমাকে হারাতে পারবি না, বলেছিলাম না আমি? এই এই, তোর ভয় করে না, আমি মানছি। তুই কখনো হারিস না নাকি? জীবনে আজ পর্যন্ত কি তুই একবারও হেরেছিস? আমার মনে হয় তুই কখনো হারবি না, কখনো না। কিন্তু আমি এইভাবে হারতে পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না, বুঝেছিস? তুই বাঁচবি না, তোকে ছাড়বো না। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখ 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 দেখ, আমি হলাম মৃত্যু, তোকে মৃত্যু দেব আমি। মরতে তুই ভয় পাস না নাকি? বল। তোর বাবা মা তোকে পড়তে পাঠালো আর তুই প্রেম করলি। আমার বোনকে তুই ভালোবাসিস কেন? কেন? ভালোবাস, ভালোবাস। এবার মৃত্যুকেই ভালোবাস তুই। আজ জীবন আর মৃত্যুর খেলা আমাদের দুজনের মধ্যে হবে, আর কেউ আমাদের মধ্যে আসবে না।
আমি তোকে এত সহজে ছাড়বো না। আজ আমি তোকে দাঁড়া দাঁড়া না গুন্ডা, তুই গুন্ডা হয়ে ঘুরে বেড়াস, ভয় তোর অস্ত্র তাই না? আজ আমি তোর এই অস্ত্রকে এই সবাই তোমাকে দেখে ভয় পেয়ে পালাতো, আর এমনটা হবে না। এবার থেকে ভালোবেসে সবাই তোমার কাছে আসবে, এটাই হলো সত্যের জয়।